সমস্ত তারিফ ও প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ আমাদেরকে পবিত্র দোয়ার মাহফিল ইসালে সব মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসে খুশি না বেজার? খুশির আলহামদুলিল্লাহ জোরে হয় না আস্তে হয়? জোরেই হয়। তাহলে খুশির আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে বলুন আলহামদুলিল্লাহ। তারপর তিনারি নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা পড়ুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অতঃপর সম্মানিত উলামায়ে কেরাম, ফুজালে ইজম, শ্রোতা মণ্ডলীগণ, কচিকাচারা, পর্দানশীন মা বোনেরা, সকলকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের সালাম একটু কমজোর হয়েছে নাকি? প্রথমে সালাম দিয়েছিলাম তো উত্তর ভালো আসেনি। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আর এই সালাম নামক দোয়াটা যদি আদান প্রদান করা যায় তাহলে আমাদের সকলের লাভ। আমাদের সকলের লাভ। লাভ কেমন? রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা তিনি বলেন, কোন বাড়ির মালিক যদি সালাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার সালাম দিয়ে যদি বাড়িতে প্রবেশ করে, ওই বাড়ির মালিক যতক্ষণ বাড়ির বাহিরে থাকবে ততক্ষণ ওই বাড়িকে আল্লাহ হেফাজত করবেন। হেফাজতের মালিককে আমরা না আল্লাহ? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কসম খেয়ে বলেন, যে ব্যক্তি আমার উপর নির্ভরশীল হয়ে যায় আমি আল্লাহ তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নি। সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি আমরা বলি, আন্তরিকতার সঙ্গে মহব্বতের সঙ্গে যদি বলি, জমিন এবং আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব দিয়ে ভরে দিবেন। এরপরে সুবহানাল্লাহ নাই কি? সব বেশি হয়ে গেছে নাকি? আমাদের সবের আর দরকার নাই নাকি? চিন্তা ভাবনা করছেন একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলাতেই যদি ফাঁকা জায়গা সব সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এরপরে সুবহানাল্লাহ বললে তো আর জায়গা নাই। আমাদের কাছে মোবাইল আছে না? মোবাইলে সবকিছু লোড আছে, তারপরেও আপনি যখন যা কিছু লোড করব ইচ্ছা করবেন, লোড হবে না? হবে না? সব লোড আছে, তারপরেও লোড হয়। তাহলে মানুষ তৈরি করেছে যে জিনিসটা স্ক্রিন টাচ মোবাইল, সেটাতে যদি লোডিং ক্যাপাসিটি এত বেশি থাকে, আল্লাহর সেই পাওয়ার বুঝি নাই? কি বলেন? কোনো সমস্যা নাই। কিছুক্ষণ একটু আলোচনা হবে ইনশাআল্লাহ। কতক্ষণ বলবো? আধ ঘন্টা নাকি? না, শ্রোতা তো দুই রকম থাকে। যারা সত্যি মন দিয়ে শোনে তারা বলে চালান, আর যারা উসখুস করে, মন বসে না, শুনতে যাদের ভালো লাগে না, এরা বলে পালান। কেউ বলে চালান আর কেউ বলে পালান। শ্রোতা দুই রকম থাকে। কাজেই সব দিকে খেয়াল রেখে
ইনশাআল্লাহ আলোচনা হবে। আর আমি বেশিক্ষণ আলোচনা রাখবো না, অল্প কিছুক্ষণ আলোচনা রেখেই তারপর আমি আলোচনা শেষ করব। কারণ আমাদের যে মূল বিষয়বস্তুটা আছে সেটার নাম হলো দোয়া, নাকি বলেন? আজকের এই মাহফিল কিন্তু দোয়ারই মাহফিল। কাজেই শ্রোতা যদি চলে যায় তো দোয়া করব কাকে নিয়ে? এই জন্য সবাই যেন থাকে, সবাইকে যেন আমি দোয়াই পাই, সেই জন্য অল্প একটু আলোচনা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার পূর্ববর্তী বক্তা মুফতি সাহেব আলোচনা রাখলেন অনেকক্ষণ। সকলকে এই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সবাই জানি যার জীবন আছে তার মরণ হবেই। সে যে ধর্মের মানুষ হোক, যে বর্ণের মানুষ হোক, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ সবাই কিন্তু স্বীকার করে নিয়েছে একদিন মরণ হবেই। তা আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এমন একটা জায়গায় আমাদের যেতে হবে, যে জায়গাটার নাম কবর। এবং কথা বলিস না তোরা। এই কবরে আমাদের যেতে হবে। আমরা দুনিয়ার মধ্যে তিনটা বন্ধু, প্রধানতম তিনটা বন্ধু দেখতে পাই। এক নম্বর বন্ধু হলো টাকা, দুই নম্বর বন্ধু সন্তান সন্ততি আত্মীয় স্বজন, আর তিন নম্বর বন্ধু হলো আমাদের আমলনামা। তাহলে এক নম্বর বন্ধু টাকা, দুই নম্বর বন্ধু সন্তান সন্ততি, তিন নম্বর বন্ধু আমাদের ভালো মন্দ সব মিলে যেটাকে বলি আমলনামা। তাহলে এক নম্বর বন্ধু টাকা কতক্ষণ সঙ্গে থাকবে আমাদের? যতক্ষণ নিঃশ্বাসটা চালু আছে ততক্ষণ আমাদের সঙ্গে এই টাকা আছে। টাকা দিয়ে আমাদের কাজ হবে, টাকা দিয়ে আমরা উপকার পাবো। এরপরে দুই নম্বর বন্ধু সন্তান সন্ততি আত্মীয় স্বজন, এরা কতক্ষণ থাকে? যতক্ষণ মাইয়েতকে কবরস্থানে শায়িত করা কমপ্লিট করার পরে দোয়া না হয়েছে ততক্ষণ। আবার যেখানে দোয়া বন্ধ হয়ে গেছে সেখানে তো কোনো ব্যাপার নাই, মাটি দিবে চলে যাবে, তাই তো নাকি? দোয়ার জন্য অপেক্ষা করবে? করবে না, দোয়াই তো নাই আমাদের কাছে, মাটি দিবে চলে যাবে। তো ততক্ষণ সঙ্গে থাকবে যতক্ষণ দোয়া না হয়েছে। তিন নম্বর বন্ধু আমাদের আমলনামা। এই বন্ধু কিন্তু আমাদের সব সময় সঙ্গে থাকবে, দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে, হাসরে মিজানে সব জায়গায় থাকবে। এই আমলনামা সম্পর্কে মহান রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, হে মানুষেরা, তোমাদের আমলনামাকে তোমাদের গলার হারের মতো করে দিয়েছি। দুনিয়ায় যতদিন থাকবে ততদিন তোমাদের আমলনামা তোমাদের সঙ্গে থাকবে।
এরপরে যখন কবরে যাবে তখনও তোমাদের আমলনামা তোমাদের সঙ্গে থাকবে। এই আমলনামার ভলিউম খানা আমি আল্লাহ কিয়ামতের দিনে তোমাদের সামনে উপস্থাপন করব, তোমাদের সামনে হাজির করব এবং বলবো, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। কোথায় কি করেছো পড়ে দেখো। ভাইয়ের আমার, দুনিয়ার মধ্যে আমাদের তাহলে তিনটা বন্ধু। এক নম্বর বন্ধু আমাদের টাকা, দুই নম্বর বন্ধু আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন, তিন নম্বর বন্ধু আমাদের আমলনামা। আল্লাহ বলেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, ধন সম্পদ সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য। যাদের ধন সম্পদের অভাব নাই তাদের হয়তো সন্তান সন্ততির অভাব আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, বলা হয়, ভাই কেমন আছেন, বলে, ভাই আল্লাহ তো ভালোই রেখেছে, কিন্তু একটা সন্তান হলো না। কি কথা ঠিক না বেঠিক? বিশাল বিল্ডিং বানিয়েছে কিন্তু বিল্ডিং এ থাকার লোক নাই। ওকে ভালো লাগে? দুনিয়া ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? ভালো লাগে না। কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, ধন সম্পদ সন্তান সন্ততি পার্থিব জীবনের, মানুষের পার্থিব জীবনের সৌন্দর্য। মানুষের জীবন তখনই সৌন্দর্যমণ্ডিত হবে যখন ধন সম্পদের পাশাপাশি সন্তান সন্ততি থাকবে। সন্তান সন্ততি আছে কিন্তু ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই। একে যদি বলা হয়, ভাই কেমন আছেন, দুনিয়া কেমন লাগে, বলবে, ভাই কি আর বলবো, আল্লাহ সন্তান সন্ততি দিয়েছেন কিন্তু ধন সম্পদ আল্লাহ দেন নাই। এই জিনিসটার অভাব, এই জন্য দুনিয়া একেও ভালো লাগে না। ভাইয়েরা আমার, যাদের ধন সম্পদ আছে, সন্তান সন্ততি আছে, এরা তো একেবারে গান গাইছে মনের আনন্দে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, আনন্দে আত্মহারা। আর যাদের সন্তান নাই তারা তো বলছে, হুজুর এর কি কোনো ব্যবস্থা নাই? একটা সন্তান যদি আল্লাহ দিত। যেখানে যাই সেখানেই দেখি এই রোগী, বর্তমানে এই রোগী অনেক, সন্তান সন্ততি নাই। বিয়ে হয়েছে 10 বছর, 12 বছর, 15 বছর, সন্তান হয়নি। এই একটা চিন্তাতে এমন ভাবে চিন্তিত হয়ে আছে, দুনিয়া আর ভালো লাগে না। আবার ঝামেলাও লাগে। মেয়ে সন্তান যদি হয় তাহলে ছেলেটা তো, ওই পুরুষ মানুষটা মেয়েটাকে গালিগালাজ করে, তাকেই বলে, তোর জন্য এই অবস্থা, মেয়ে সন্তান জন্ম দিলি, আর মেয়ে সন্তান জন্ম দিয়েছিস মানে তোর আর ভাত নাই। এ কথাও অনেক বলে, বলে না? অনেকে বলে। আবার অনেকের দেখা যায় যে সংসার ছিন্ন হয়ে যায়, মেয়ে সন্তান হয়েছে এই কারণে। আচ্ছা বলুন তো, এইরকম বেকুব মানুষও কি আছে যে এখানে তো কারো হাত নাই? আছে? স্বামীর হাত আছে না স্ত্রীর হাত আছে? কারো হাত নাই। আল্লাহ যেটা দিবে সেটাই তো নিতে হবে, নাকি বলেন? কিন্তু দেখা যাচ্ছে এখানেও ঝামেলা।
যাই হোক না কেন, আলোচনা বাড়াবো না। রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা তিনি বলেছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে, আর কবরে যাওয়ার পর কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা মা দিনুকা মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যারা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিতে পারবে কবরের মধ্যে, তারাই তো আরামে থাকবে, আয়েশে থাকবে, ভালো থাকবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে হবে, আমল করতে হবে। আল্লাহ যে কিতাব তিনার হাবিবের উপর নাজিল করেছেন, যে কিতাব আমরা পড়াশোনা করি, সেই কোরআন শরীফ, এই কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ জানতে হবে। কারণ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরে যখন যাব, তখন থেকে আমাদের ভাষা হবে, সকলের ভাষা হবে আরবি ভাষা। কি কথা ঠিক না? আরবি ছাড়া বাংলা চলবে, ইংরেজি চলবে, হিন্দি, অন্য ধর্মের অন্য মানুষের কোনো ভাষা চলবে না। একটাই ভাষা চলবে, সেই ভাষাটার নাম হলো আরবি ভাষা। তবে এখানে আল্লাহর একটা কুদরত কাজ করবে। আল্লাহর কুদরতে আরবি ভাষা জানুক আর না জানুক, আরবি ভাষায় কথা বলতে পারবে, আরবি ভাষা বুঝতে পারবে, আরবি ভাষায় কথাও বলতে পারবে, কোনো অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কুদরত। যখন আপনি সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন, ইমানদার বান্দা যারা হবে প্রশ্নের উত্তর তারা সহজে দিয়ে দিতে পারবে। আর এই সময় মহান রব্বুল আলামিন ওই ইমানদার বান্দার উপর খুশি হয়ে যাবে, খুশি হয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামায়ে আন সাদাকা আবদি। হে আমার বান্দা, হে আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছে, কাজে সত্যবাদী বান্দার কবরের মধ্যে যেন কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থা তোমরা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, ফেরেশতাদেরকে অর্ডার করবেন, বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাত। এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। এরপর আল্লাহ বলবেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাত। শুধু জান্নাতি বিছানা দিলে হবে না, জান্নাতি পোশাকটাও দিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরনে পোশাক নাই আর জান্নাতি বিছানায় যদি আমার বান্দা বান্দি বসে থাকে, ভালো লাগবে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য পোশাকটাও দরকার। ধরুন প্রধানমন্ত্রী নিমন্ত্রণ করেছে আপনাদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিমন্ত্রণ খেতে গেছেন, পোশাক নাই। এই অবস্থায় যদি আপনি যান, তাহলে মানাবে? ভালো লাগবে? ভালো লাগবে না। পোশাকটা দরকার। যেমন জায়গায় গেছেন তেমন পোশাকের দরকার আছে। তা আল্লাহ বলবেন, শুধু জান্নাতি বিছানা দিলেই হবে না, আমার বান্দা বান্দিকে জান্নাতি পোশাকটাও দিতে হবে। তাই আল্লাহ বলবেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাত, জান্নাতি পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, জান্নাতি বিছানা ঈমানদারদেরকে দেওয়া হয়েছে, জান্নাতি পোশাক দেওয়া হয়েছে।
আল্লাহ বলবেন জান্নাতি বিছানা দিলে কি হবে, জান্নাতি পোশাক দিলে কি হবে। এরপরেও তো আমার বান্দা বান্দি কবরের মধ্যে আরামে থাকতে পারবে না, ভালো থাকতে পারবে না। এই জন্য আরো একটা জিনিসের দরকার, সেটার নাম হলো বাতাস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি একবার প্রধানমন্ত্রীর সুন্দর বিলাসবহুল বিল্ডিং এ গেছেন, আর সেখানে যাওয়ার পর লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নাই, অন্ধকার তো অন্ধকার। তারপরে গরমের সময় যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর বিছানা ভালো লাগবে, ঘর ভালো লাগবে? কোনো কিছুই ভালো লাগবে না, কারণ লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নাই। সেই জন্য বাতাস পাচ্ছেন না বলে ভালো লাগবে না। আল্লাহ তাই বলবেন, হে আমার ফেরেশতারা, জান্নাতি বিছানা দিলে হবে না, জান্নাতি পোশাক শুধু দিলে হবে না, জান্নাতি বাতাসটারও দরকার আছে। এই জন্য আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, এই বান্দার কবরের মধ্যে একটা জান্নাত, একটা দরজা খুলে দাও। ফায়ুফতাহু, একটা দরজা খুলে দেওয়া হবে, ফেরেশতারা দরজা খুলে দিবেন। আর দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সঙ্গে তার কবরের যোগাযোগ হয়ে যাবে। জান্নাতি বাতাস কবরে আসতে থাকবে, জান্নাতি বাতাস পেয়ে জান্নাতি পোশাক পরে জান্নাতি বিছানায় আরাম করার জন্য যখন শুয়ে যাবে, সেই সময় তার ঘুম চলে আসবে। এরপর সেই ঘুমটা আল্লাহ কন্টিনিউ ভাবে চালু করে দিবেন। দিনের পর দিন ঘুমিয়ে থাকবে, সপ্তাহের পর সপ্তাহ ঘুমিয়ে থাকবে, মাসের পর মাস ঘুমিয়ে থাকবে, বছরের পর বছর ঘুমিয়ে থাকবে। ভাইরা আমার, এইভাবে ঘুমিয়ে থাকতে থাকতে কিয়ামত চলে আসবে। নবী বলেন, ওই ব্যক্তির যখন কিয়ামত চলে আসবে তখন তার ঘুম ভাঙবে, তার আগে ঘুম ভাঙবে না। ভাইরা আমার, পক্ষান্তরে যারা ভালো আমলের ধারে কাছে থাকবে না, নেক আমল করবে না, নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, মিথ্যা বলবে, গাঁজা খাবে, আবা খাবে, বাবা খাবে, হিরোইন খাবে, এমনি ভাবে যত রকমের গুনার কাজ আছে সেই সমস্ত গুনার কাজের সঙ্গে নিজেকে জড়িত রাখবে। এই সমস্ত ব্যক্তিরা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ইমানদারদের মতোই কিন্তু তাদেরকেও কবরে দাফন করা হয়। কি কথা ঠিক না ঠিক? ইমানদার যারা, নামাজি যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে যেভাবে দাফন করা হয়, যারা ইমানদার নয় তাদেরকে তো সেইভাবেই তো দাফন করা হয়, কর্পূর দেওয়া হয়, সাদা কাফনের কাপড় দেওয়া হয়। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলে থাক আর না থাক, রাসূলের মিল্লাতে থাক আর না থাক, তাকেও কিন্তু এইভাবেই কবরের মধ্যে রেখে দেওয়া হয়। এরপরে কবরের মধ্যে রেখে দেওয়ার পরে পাটাতন সাজিয়ে দেওয়ার পরে মাটি দেওয়া হয়। বলা হয়, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, অফিহা নুইদুকুম, আবার তোমাকে এই মাটির মধ্যে রাখা হলো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাকে কিয়ামতের দিন উত্থিত করা হবে। কথা ঠিক না বেঠিক? এই কথাগুলো বলা হয় তো। কবর তোমার মাটির ঘর, বাঁশের ছাউনি, চতুর্দিকে মাটি তোমার মাটির বিছানি। কবর তোমার মাটির ঘর, বাঁশের ছাউনি, চতুর্দিকে মাটি তোমার মাটির বিছানি। কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই, কবরে যাইয়া,
সোনার জীবন যাইবে লইয়া। জীবনের ওই অন্তিম কালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাইবে লইয়া, সোনার জীবন যাইবে লইয়া। মরতে হবে একদিন ভবে, ভেবে দেখো জ্ঞান অন্তরে। মরতে হবে একদিন ভবে, ভেবে দেখো জ্ঞান অন্তরে। মৌতের জালে আমরা, মৌতের জালে আমরা আছি যে ফাঁসিয়া। সোনার জীবন যাইবে লইয়া, জীবনের ওই অন্তিম কালে আজরাইল আসিয়া, সোনার জীবন যাইবে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা তিনি বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পর এরা শুধু কান্না করবে। কান্না তো শুরু হবে কবর থেকে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়াতে থাকতে থাকতে বেশি করে কান্না করো। ফালইয়াতহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। কাঁদো বেশি হাসো কম, কোরআনেতে কয়। কাঁদো বেশি হাসো কম, কোরআনেতে কয়। ক্রন্দন করিলে আল্লাহ ক্ষমিবে নিশ্চয়। কাঁদিতে কাঁদিতে যেজন দুনিয়া ছাড়িবে, হাসিতে হাসিতে সেজন জান্নাতে যাইবে। হাসিতে হাসিতে যেজন দুনিয়া ছাড়িবে, কাঁদিতে কাঁদিতে সেজন দোজখে যাইবে। আল্লাহ কিন্তু অর্ডার দিয়েছেন কান্না করো আবার হাসো, হাসারও অর্ডার দিয়েছেন, কান্নারও অর্ডার দিয়েছেন। কারণ একজন মানুষ, তাকে দুনিয়ার মধ্যে বাঁচতে হলে হাসতে হবে, কান্নাও করতে হবে। অনেক সময় দেখা যায় কান্না করলে অনেক মনের কষ্ট দূর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় হাসির দ্বারা অনেক মনের কষ্ট দূর হয়। এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়াতে থাকতে হলে তোমাদেরকে হাসতে হবে, কান্নাও করতে হবে, তবে কান্নাটা বেশি হবে। এটা হলো আল্লাহর অর্ডার। আর আমরা বলি, হেসে খেলে জীবনটা যদি চলে যায়। কি বলি না আমরা? হেসে খেলে জীবনটা যদি চলে যায় তাহলে খুব ভালো। এটা কিন্তু ভালো নয়, এত ভালো ভালো নয়। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরে যখন যাবে, আমরা যখন কবরে যাব তখন থেকে কান্না শুরু হয়ে যাবে। মার রাব্বুকা, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো ফায়াকুলু হা হা লা আদরি। মা দীনুকা, এই প্রশ্নের উত্তরে বলবো হা হা লা আদরি। মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই প্রশ্নের উত্তরে বলবো হা হা লা আদরি। একটাই উত্তর দিব, সব প্রশ্নের উত্তর একটাই। ভাইরা আমার, যদি এরকম অবস্থা হয় তাহলে ফেরেশতারাও নারাজ হবে, আল্লাহও নারাজ হবে।
আল্লাহ নারাজ হয়ে ফেরেশতাদেরকে ডেকে বলবে, হে ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে সব কিছু শুনেছে, কোরআন শুনেছে, হাদিস শুনেছে, আলিম ওলামাদের নিকট থেকে আলোচনা শুনেছে, মিলাদ মাহফিলেও বসেছে, কিন্তু কিছুই সত্য বলে মনে করে নাই। শোনার পরে একটা কথাই বলেছে, এ মৌলানারা যা বলল সব মিথ্যা, একটাও ঠিক কথা নয়, সব ভাওতাবাজি। কি এরকম কথা বলা মানুষ আছে না নাই? ভাইয়ের আমার, আল্লাহ বলবেন, এ কথা বলার পরে পরেও সে আরো একটা কথা বলেছে, যে আল্লাহর তরফ থেকে কোরআন শরীফটাও নাজিল হয় নাই, এটাও বানাওটি একটা কিতাব। নাউজুবিল্লাহ বলেন, আরো একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, আসুন, কোন প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, সেই সময় আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, আমার এই মিথ্যাবাদী বান্দার কবরের মধ্যে আযাবের ব্যবস্থা করতে শুরু করে দাও। ফাআফরিশুহু মিনান নার, এই বান্দার কবরের মধ্যে আগুনের বিছানা বিছিয়ে দাও। দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ারের আগুনের নাম জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন, এই আগুনই আমরা সহ্য করতে পারি না। নবী বলেন, জাহান্নামীকে তুলে যদি দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয়, তাহলে দুনিয়ার আগুনে ফেলে দেওয়ার পর তার ঘুম চলে আসবে। তার মানে দুনিয়ার আগুনটাকে তার আগুনই মনে হবে না। দুনিয়ার আগুনে ফেলে দিলে তার ঘুম চলে আসবে। কার কথা? নবীর কথা। নবী বলেছেন, জাহান্নামীকে জাহান্নাম থেকে তোলার পরে যদি দুনিয়ার আগুনে ফেলে দেওয়া হয়, তাহলে তার ঘুম চলে আসবে। কোনোদিন ঘুমানোর সুযোগ পায় নাই। জাহান্নামের আগুনের চাইতে আরো 69 গুণ কম পাওয়ারের আগুন দুনিয়ার আগুন। এই আগুনে ফেলে দেওয়ার পরে তার ঘুম চলে আসবে। তাহলে বুঝুন জাহান্নামের আগুনটা কত ভয়ানক, কত যন্ত্রণার, কত কষ্টের হবে। এই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য জাহান্নামীরা কি বলবে? জাহান্নামীরা বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা। জাহান্নামীরা বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা, আল্লাহকে বলুন, হে জাহান্নামের দ্বার রক্ষী মালিক ফেরেশতা, এভাবে শাস্তি না দিয়ে তিনি যেন মেরে ফেলেন। শুধু একটাই কথা বলবি, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা, আল্লাহকে বলুন তিনি যেন এভাবে শাস্তি না দিয়ে মেরে ফেলেন। আমরা বলছি বাংলায়, আর তখন সবাই বলবে, সব জাহান্নামীরা যারা জাহান্নামে প্রজ্বলিত হচ্ছে, জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হয়েছে, মনে রাখবেন জাহান্নামের গভীরতা এত বেশি। নবী বলেছেন, জাহান্নামের মধ্যে কোনো ভারী বস্তু যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামের তলদেশে পৌঁছাতে সময় লাগবে 70 বছর। কি অবস্থা! সমুদ্রের গভীরতা তো অনেক, নাকি বলেন? কিন্তু সেই সমুদ্রের মধ্যে মানুষ যদি ডুবে যায়, বা ধরুন জাহাজ ডুবে গেল, কিংবা কোন মানুষ তাকে হাত পা বেঁধে একবার ফেলে দেওয়া হয়েছে, তো সমুদ্রের তলদেশে পৌঁছাতে তার কতদিন সময় লাগবে? পুরনো চাল ভাতে বাড়ি। তাহলে হয়তো 1 ঘন্টাও লাগবে না। সমুদ্র যতই গভীর হোক, তারপরেও এরকম টাইমের মধ্যে হয়তো তলদেশে পৌঁছে যাবে। কিন্তু জাহান্নামের গভীরতা এত বেশি,
যে জাহান্নামের তলদেশে পৌঁছাতে সময় লাগবে কত বছর? 70 বছর সময় লাগবে। কথাটা কার? আমাদের নবী, নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী বলেন 70 বছর সময় লাগবে। মদিনাতুল মুনাওয়ারায়, সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা তিনি ওয়াজ করছেন। তিনার সামনে কিন্তু অনেক সাহাবী শ্রোতা হিসাবে বসে আছেন, ওয়াজ শুনছেন। নবী ওয়াজ করছেন, নবীর সাহাবীরা শ্রোতা হয়ে ওয়াজ শুনছেন। এমন সময় দেখা গেল বিকট একটা শব্দ হলো। আর শব্দ হওয়ার পর শ্রোতারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন, কি ব্যাপার, কিসের শব্দ শুনতে পেলাম? বিকট শব্দ, এরকম শব্দ তো জীবনে কোনোদিন কোথাও শুনতে পায় না। শব্দ কিসের? শব্দ কিসের? এটার কোন রকম কুল কিনারা না করতে পেরে নবীর শরণাপন্ন হলেন। নবীকে ডেকে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, একটু আগে আমরা বিকট একটা শব্দ শুনতে পেয়েছি, সেই শব্দটা কিসের? নবী বলেন, আজ থেকে আমার আল্লাহ 70 বছর পূর্বে জাহান্নামের মুখ থেকে জাহান্নামের ভিতরে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। সেই পাথরটা 70 বছর ধরে নিচের দিকে জাহান্নামের তলদেশের দিকে নামতে নামতে কিছুক্ষণ আগে জাহান্নামের তলদেশে গিয়ে ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা খাওয়া শব্দটা তোমরা শুনতে পেয়েছো। সুবহানাল্লাহ, কি অবস্থা! ভারতের বিখ্যাত জেলখানা তিহার, নাকি নামকরা জেলখানা তিহার, এই জেলখানা থেকে আসামি পালাই না পালিয়ে যায়। সব দিকে পাহাড় আছে, বিশাল উঁচু প্রাচীর, তারপরেও সেখান থেকে আসামি পালিয়ে যায়। আল্লাহর জেলখানা থেকে আসামি পালাতে পারবে? কথা বলেন। পালাতে পারবে না। কারণ জাহান্নামটাকে আল্লাহ তৈরি করেছেন এইরকম, আমাদের বাড়িতে যে কলসি আছে, কলসির মতো, তলাটা বিশাল কিন্তু মুখটা সরু। কলসির মতো যদি প্রাচীর হয়, তাহলে সেই প্রাচীর বেয়ে উপরে উঠতে পারবে? কথা বলেন। সোজা প্রাচীর আমরা তৈরি করি, জেলখানার প্রাচীর ওইরকম সোজা, কিন্তু আল্লাহর প্রাচীর একবারে এইরকম, মুখটা সরু, তলাটা বিশাল। ভাইরা আমার, জাহান্নাম থেকে পালানোর কোনো তো কায়দা নাই। তারপরেও জাহান্নামের চতুর্দিক দিয়ে 4টা বড় বড় প্রাচীর আল্লাহ নির্মাণ করেছেন। এক একটা প্রাচীরের পুরুত্ব অতিক্রম করতে সময় লাগে 40 বছর। সুবহানাল্লাহ। জাহান্নামের চতুর্দিক দিয়ে যে প্রাচীর, এই প্রাচীর অতিক্রম করতে 40 বছর সময় লাগে। এরকম পরপর 4টা প্রাচীর আছে। উপায় আছে নাকি পালানোর? উপায় নাই রে। আমার সঙ্গে সবাই বলেন একটু, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে মোদের কোনো উপায় নাই। সবাই বলেন গুনগুন করে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে মোদের কোনো উপায় নাই। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই।
নবী বিনে মোদের কোনো গতি নাই, নবী বিনে মোদের কোনো গতি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন। हरदम जबान से निकालो मुहम्मद, हरदम जबान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ভাইরা আমার, যতই হাদিস এবং কোরআন থেকে আলোচনা শোনানো হোক না কেন, কিছু মানুষ তো আছে এরকম যারা শোনার পরে বলে সব ভাওতাবাজি, সব মিথ্যা, সব ভণ্ডামি। যারা এরকম বলে তাদের চলাফেরাই তো সম্পূর্ণ আলাদা, তাদের পোশাকও আলাদা, তাদের চুল কাটাও আলাদা। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য আমার আব্বা বগুড়ার পীর সাহেব একটা কবিতা লিখেছেন, কবিতাটা বলবো। কবিতার নাম দিয়েছেন কলিকালের কথা। হায়রে কলি কিবা বলি, কলিকালের লেঠা, কলিকালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। ওদের তরকারিতে তেল জুটে না, মাথায় তেলের ঘটঘটা, হাট করতে পয়সা পায় না, 20 টাকা দেয় চুল ছাটা। এখন 20 টাকায় চুল ছাটা হবে? এখন আর হয় না। হয় হয় বললে এখন আর হবে না। যদি বলেন যে ব্যাল করে দাও, তাও হবে না, নাকি বলেন? চেয়ারে বসলেই 50-60 টাকা। আর এই কবিতা যখন লিখেছে আমার আব্বা বগুড়ার পীর সাহেব, তখন তো আমরা একবারে ছোট ছোট, তখন 1.5 টাকাতে চুল ছাটা হতো। ভাইয়ের আমার, আর ওই সব চুল কাটা, ওই চুল কাটা দেখে তো এমন রাগ হয়, মনে হয় যে এদের রুচি জ্ঞান কিচ্ছু নাই। এর চাইতে বানরের চুল অনেক ভালো। কি বলেন, কথা ঠিক না বেঠিক? হনুমান বানর, এদের চুলও ভালো। এই দিকে নাই, ওই দিকে নাই, ওই দিকে বড়, সে একবার কি অবস্থা। তাই আমার আব্বা বগুড়ার পীর সাহেব তিনি লিখেছেন, হাইরে কলি কি মা বলি, কলি কালের লেঠা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। ওদের তরকারিতে তেল জোটা না, মাথায় তেলের ঘটঘটা, হাট করিতে পয়সা পায় না, 20 টাকা দেয় চুল ছাটা। দাড়ি ছাটা, আলবেট কাটা, সিগারেটের জিবাটা, হাতে ঘড়ি, চোখে চশমা, চলছে জানো জজবাটা। নব্য বাবু সভ্য সেজে চলছে যেন লাট বেটা, সালাম কালাম ভুলে গিয়ে গুড মর্নিং এর দেখ ঘটা। হাইরে কলি কি মা বলি, কলি কালের লেঠা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। কি বলেন? কবিতা ঠিক চলছে তো? লাইন আছে তো নাকি? আল্লাহর ওলিদের লেখা, এই যেমন তেমন মানুষের লেখা না। হাইরে কলি কি মা বলি, কলি কালের লেঠা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। আরে বাপকে দেখে কেউ সুদালে, কেউ হয় রে তোর ওটা, নিজের প্রেস্টিজ বজায় রেখে বলে সার্ভেন্ট বেটা। ফাটা পায়ে দাউদ ঘায়ে বাপ এসেছে আগে,
তাই না দেখে ফুটুক বাবু চক্ষু বুজে থাকে। বাবার কাপড় জীর্ণ শীর্ণ কেমনে দিব পরিচয়, এই কারণে বন্ধুর কাছে বাপকে বেটাই চাকর কয়। শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা বাপ মা বুড়া বুড়ি, কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা বাপ মা বুড়া বুড়ি, কাজের কথা বলতে গেলে খায় লাথি আর গুড়ি। ভাইরা আমার আসুন, এই জন্য সাবধান হয়ে যেতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। যদি সাবধান না হই, সতর্কতা অবলম্বন না করি, বেপরোয়া যদি আমাদের জীবন গাড়ি চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের ওই নর্দমা ছাড়া আর কোথাও জায়গা হবে না। এই জন্য আমাদের জীবন গাড়িটা সুন্দরভাবে চালিত করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। শেষ করে দিব। আরে অনেকক্ষণ হয়ে গেছে, রাত্রিও হয়ে গেল। কটা বাজলো? 10:37। আরে 1 ঘন্টা পার হয়ে গেল বোধহয় আমার উঠা। আমি তো বলেছি আধ ঘন্টা, সেখানে 1 ঘন্টা পার হয়ে গেছে। তারপরে বলছে চালান। পিছনের যারা আছে ওরা বোধহয় বলছে পালান, নাকি? ভাইরা আমার আসুন, একটুখানি রসিকতা হলো, একটুখানি আমরা হাসলাম। আল্লাহর ওলিদের দরবারে গেলেও কিন্তু দেখা যায় আল্লাহর ওলিরাও মুরিদ ভক্তদেরকে নিয়ে তারা কিন্তু হাসাহাসি করেছেন। আমাদের নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও কিন্তু এরকম হাসাহাসি হতো। তবে নবীর হাসা এমন হাসি যে এই হাসিতে কোনো আওয়াজ থাকতো না। সুবহানাল্লাহ বলেন। নবী হাসতেন, হাসিতে কোনো আওয়াজ থাকতো না, শুধু তিনার দন্দান মোবারক দেখতে পাওয়া যেত। আর মনে হতো তিনার দন্দান মোবারকের ফাঁক দিয়ে যেন মুক্তা ঝরে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা মনে পড়ে গেল। রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা তিনার কয়েকজন সাহাবীকে নিয়ে খেজুর খাচ্ছেন। আরবের খেজুর তো বিখ্যাত, নাকি বলেন? তো খেজুর খেতে বসেছেন, সেখানে শেরে খোদা হযরত আলী, একটু গভীর মনোযোগ দেন। বাবজি আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, তো বাড়ি যাবেন তাহলে আর দাঁড়িয়ে থাকা লাভ নাই, নাকি বলেন? বাংচালাখানা। ভাইরা আমার আসুন, যে কথা বলছিলাম, রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুর খেতে বসেছেন। শেরে খোদা হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু তিনিও রয়েছেন। নবী বসে আছেন যেখানে, সেখানে সামনের দিকে অপোজিটে শেরে খোদা হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু তিনি আছেন। নবী খেজুর খেয়ে খেয়ে আঠিগুলো শেরে খোদা হযরত আলীর সামনে রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নবী কি করছেন? খেজুর খাচ্ছেন, আঠিগুলো হযরত আলীর সামনে রাখছেন। সাহাবায়ে কেরামগণ তিনারা সবাই খাওয়া দাওয়া করলেন। খেজুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। নবী বলছেন, এবার হিসাব করে দেখতে হবে কে কতটা খেজুর খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি রসিকতা হচ্ছে না? বোঝা গেল নবীর দরবারেও রসিকতা হতো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের নবী মুস্তাফা তিনিও রসিকতা করেছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনার সামনে সব আঠি জমা হয়ে আছে, নবীর সামনে কিন্তু কোনো আঠি নাই। নবী বলছেন, এইবার দেখবো, গণনা করে দেখবো কে কতটা খেজুর খেয়েছে। দেখা গেল অন্যান্য সাহাবীরা যা খেয়েছে তার ডবল খেয়েছে শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এ নিয়ে এবার একটু
রসিকতা হয়ে গেল, হাসাহাসি হয়ে গেল। নবীর সামনে তো কোনো খেজুরের আঠি নাই। শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি কিন্তু কম ব্যক্তি নন, কমাসমা ব্যক্তি না, নাকি বলেন? নবী বলেন আনা মাদিনাতুল ইলম, আমি মদিনার ইলমের ঘর, আলীউন বাবুহা, সেই ঘরের দরজা হলো হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি সাহাবায়ে কেরামদের, নবীর সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেন, হে সাহাবীরা, হে নবীর সাহাবীরা, তোমরা যদি নবীর সঙ্গে একবার দেখা করতে যাও, তোমরা যদি নবীর কাছে একবার যাও, আমি আলী আমার কাছে দুইবার আসতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এটা সুবহানাল্লাহ তো না বুঝেই হলো। এরপর যখন আমরা বুঝতে পারবো তখন তো সুবহানাল্লাহ টেম্পার বাড়বে না কমবে? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বলেন, হে নবীর সাহাবীরা, তোমরা যদি নবীর কাছে একবার যাও, তাহলে আমি আলী আমার কাছে দুইবার আসতে হবে। সাহাবায়ে কেরামগণ শুনে শুনে নবীর কাছে গিয়ে হাজির হয়েছেন। নবীকে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার আলীর কিন্তু ভীষণ অহংকার হয়েছে। কেন, কি হয়েছে? যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলী বলে, যদি তোমরা নবীর কাছে একবার যাও, তাহলে আমার কাছে দুইবার আসতে হবে। যদি নবীর কাছে একবার যাও, তাহলে আমার কাছে দুইবার আসতে হবে। আলীর কিন্তু ভীষণ অহংকার হয়েছে। এ তো অহংকারী কথা। নবী বলেন, ঠিক আছে, আলীকে তাহলে আমার কাছে আসতে বলো। আলীকে ডাকা হলো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নবীর দরবারে হাজির হয়েছেন। বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কিসের জন্য আমাকে তলব করেছেন, কিসের জন্য ডেকেছেন? নবী বলেন, হে আলী, তুমি নাকি আমার সাহাবীদেরকে বলতেছো, যদি তোমরা নবীর কাছে একবার যাও, তাহলে আমি আলী আমার কাছে দুইবার আসতে হবে। কথাটা ঠিক না বেঠিক? শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই কথাটা যদিও আমি বলেছি, কিন্তু এই কথাটা তো আপনার কথা। আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আলীউন বাবুহা, আলী হলো সেই ইলমের শহরের দরজা। হুজুর, আপনি যদি ইলমের শহর হন আর আমি যদি দরজা হই, আপনার কাছে যতজন সাহাবী যাবে তারা তো আপনার কাছে যাবে, দেখা করবে, কথা বলবে, তারপর ফিরে আসবে। আপনার সঙ্গে দেখা করার জন্য তো একবার যাবে, কিন্তু আমি আলী তো দরজা। আপনি হুজুর বলেছেন আলীউন বাবুহা, আলী হলো দরজা। ঘরের মধ্যে যদি কেউ প্রবেশ করে, তাহলে দরজা অতিক্রম করে ঘরে প্রবেশ করবে, এরপর আবার বের হওয়ার সময় দরজা অতিক্রম করবে, কি করবে না? সুবহানাল্লাহ বলেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি তো দরজা আর আপনি তো ঘর। আপনার সাহাবী যখন আপনার কাছে যাবে, তখন হুজুর আপনি ভালো করে চিন্তা করে দেখুন, আমি দরজা, আমাকে অতিক্রম করে আপনার কাছে যাবে, এরপর আপনার সঙ্গে দেখা করবে, আবার ফিরে আসবে। দরজা অতিক্রম করে আবার কিন্তু ঘর থেকে তাকে বের হতে হবে। এই জন্য আমি আপনার সাহাবীদেরকে বলেছি, তোমরা যদি নবীর কাছে একবার যাও, তাহলে আমি আলী আমার কাছে দুইবার আসতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আসুন আলোচনা শেষ করে দিব, আলোচনা আর বাড়াবো না, শেষ করে দেই। মনেই নাই খেজুরের আঠি কোথায় গেল?
হ্যাঁ মনে আছে? এই তো আঠির কথা না শুনে শেষ করে দিতে বলছে। হ্যাঁ, যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ ভাইরা আমার, আসুন রাহমাতুল লিল আলামিন নবী নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলী তুমি তো দেখছি সবার চাইতে বেশি খেয়েছো। সুবহানাল্লাহ। তুমি তো দেখছি সবার চাইতে বেশি খেয়েছো। শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনার কথা নবী বলেছেন, আলী বাবুহা, আলী হলো সেই ইলমের দরজা। ভাইরা আমার, আসুন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা খেজুরও খায়, খেজুরের আঠিও খেয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি খেজুরও খেয়েছেন, আঠিও খেয়েছেন, এটা না বলে বলছেন হুজুর এমনও কিছু মানুষ আছে যারা খেজুরও খায়, আঠিও খায় না। আপনি সেই মানুষ যে খেজুরও খেয়েছেন, আঠিও খেয়ে নিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন আলোচনা এখানেই শেষ।